কিভাবে নিজে থেকে সহজ ফরম্যাটে চিঠি লিখব এর পার্ট 1 ভিডিওতে আলোচনা করা হয়েছে স্কুল কামাই হয়ে গেছে এবং স্কুল কামাই করবে এই বিষয় দুটি নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আর্লি লিভ এবং ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে। দেখা যাক আর্লি লিভ বিষয়টা কি। আর্লি লিভ বিষয়টা হচ্ছে যে স্কুলে যাওয়ার পর হঠাৎ করে স্কুলে শরীর খারাপ হয়ে যাওয়া বা কোনো কারণে বাড়ি যাওয়ার জন্য হেডমাস্টারকে চিঠি। প্রথম ভিডিওতে বলেছি একটা লেটার ফরম্যাট মুখস্থ করলেই বাকি লেটারগুলো লেখাটা আমার ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তাহলে এটাতে কিভাবে শুরু করব? আগে যেভাবে শুরু করেছি লেটারগুলোতে, টু দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা। সাবজেক্টটা কি? সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশান ফর অ্যান আর্লি লিভ, অ্যাপ্লিকেশান ফর অ্যান আর্লি লিভ, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু সে দ্যাট আই, নিজের নাম, এ স্টুডেন্ট অফ, নিজের ক্লাস, রোল, সেকশন অফ ইয়োর স্কুল, আগের ফরম্যাটগুলোর মতোই। আই হ্যাভ অ্যাটেন্ডেড মাই ক্লাস ইন টাইম টুডে, আজকে আমি ঠিক সময়েই স্কুলে হাজির হয়েছিলাম। বাট সাডেনলি আই অ্যাম ফিলিং আনওয়েল বা সিভার হেডেক, এটা বিষয় বা এটা কারণ। তাহলে এই কারণটা চেঞ্জ হতে পারে। আমি দুটো কারণ তবুও লিখে রেখেছি। তাহলে কি? কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ বোধ করি বা আমার চরম মাথা ব্যথা করে। আই অ্যাম নাও আনএবল টু কন্টিনিউ মাই ক্লাসেস, এখন আমি আর ক্লাস করতে পারছি না। সো আই নিড টু গো হোম ইমিডিয়েটলি, তাই তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে। তারপরে প্যারা চেঞ্জ করে কি লিখবো? দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি অ্যান আর্লি লিভ, থ্যাঙ্কিং ইউ। তারপরে ইয়োর্স ফেথফুলি, নেম, ক্লাস, রোল, সেকশন, ডেট, অ্যাজ ইউজুয়াল আগে লেটারের মতোই। এবার আসছি ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেটের ক্ষেত্রে কীভাবে লিখব? আগে ফরম্যাটের মতোই, টু দ্য হেডমাস্টার, স্কুল নেম, স্কুল অ্যাড্রেস, সাবজেক্ট আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু সে দ্যাট আই, নিজের নাম, এ স্টুডেন্ট অফ, ক্লাস, রোল, সেকশন অফ ইয়োর স্কুল। এখানে কি? মাই ফাদার বা মাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, রিসেন্টলি হি অর সি হ্যাজ বিন ট্রান্সফার্ড, বর্তমানে যেখানে কাজ করছে সে জায়গার নাম এবং যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই জায়গার নাম। ধরে নাও রামপুরহাট থেকে মালদা ট্রান্সফার করা হয়েছে, তাহলে হি অর সি হ্যাজ বিন ট্রান্সফার্ড রামপুরহাট টু মালদা। মাই ফ্যামিলি উইল বি শিফটেড দেয়ার সুন, সো I cannot continue my studies here. Therefore, I request you to kindly issue my transfer certificate as soon as possible. Thanking you, yours faithfully, name, class, roll, section, এখানে ডেট। তাহলে শুধুমাত্র কয়েকটা জায়গায় চেঞ্জ করলেই আমরা এই রাইটিংগুলো খুব সহজে লিখতে পারবো। ফরম্যাট একটাই, মুখস্থ করলে অটোমেটিক লেখাটা আমাদের কাছে, লেটার লেখাটা আমাদের কাছে খুব সহজ হয়ে দাঁড়াবে। প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, দেখবে মুখস্থ করার অভ্যাসটাই চলে যাবে, নিজে থেকে লেখার একটা প্রবণতা সৃষ্টি হবে। থ্যাংক ইউ।